আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমি প্রথম স্টেপে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলা যায়। তারপর সেকেন্ড স্টেপে দেখাবো কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়। তো শুরুতেই আমি প্রথম স্টেপকে 4টি ভাগে ভাগ করে নেব। তো প্রথমেই আমরা পেজ ক্রিয়েশন করব, তারপর পেজ কাস্টমাইজেশন করব, তারপর পেজ এসইও করব, তারপর পেজটাকে অটোমেশন করব। তো চলুন তাহলে এই 4টি ধাপ একটির পর একটি কমপ্লিট করে ফেলি। তো প্রথমে আমরা পেজ ক্রিয়েশন করে নেব। এই জন্য আমাদেরকে আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে। তো আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করার পর জাস্ট আমরা এরকম লুকস দেখতে পাবো। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তারা হয়তো বা এরকম লুকস দেখতে পাবো না। তো এই জন্য আমরা কি করতে পারি, আমাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটি ইনস্টল করতে পারি। তারপর ক্রোম ব্রাউজারে সাইটে একটু মেনু বারের অপশনে গিয়ে ডেস্কটপ মোডটি অন করে নিতে পারি। তারপর যখন আমাদের ক্রোম ব্রাউজারে আমরা আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করবো, তখন আমাদের এইরকম একটি লুকস চলে আসবে। তো আমরা এই ইন্টারফেসটির পাশে যদি একটু লক্ষ্য করি, এখানে একটি অপশন রয়েছে, এখানে মেনু নামে একটি অপশন। এই অপশনে জাস্ট যদি আমরা ক্লিক করে নিই, ক্লিক করার পর আমাদের আরও কয়েকটি অপশন এখানে দিয়ে দিবে। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো পেজ নামে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা যদি এটাতে ক্লিক করে নিই, ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে ক্রিয়েট এ পেজ নামে একটি লেখা চলে আসছে। তো আমরা এর নিচের দিকে যদি আরও লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে কয়েকটি বক্স রয়েছে। আর আমরা বক্সের উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে পেজ ইনফরমেশন নামে একটি লেখা রয়েছে। তো প্রথমেই যে বক্সটি রয়েছে সেটি হচ্ছে পেজ নেম। আমরা যে পেজটার নাম দিব সেটার নাম এই বক্সে দেওয়া যাবে। তো আমরা এখানে আমাদের নামটি দিতে পারি। তো এই নামটি দেওয়ার আগে আমাদের কিছু রুলস এবং পলিসির সম্পর্কে জানতে হবে। তো এই জন্য তারা কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। দেখেন এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন লার্ন মোর নামে একটি লিঙ্ক রয়েছে। জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করে নিই, আপনারা যদি ক্লিক করে নেন তাহলে দেখবেন আপনাদের কিছু পলিসি এবং রুলস এখানে দেখিয়ে দিয়েছে। এই রুলস এবং পলিসিগুলো আপনারা পড়ে নেবেন। আমি এখন পড়ছি না, এগুলো পড়তে গেলে একটু সময়ের প্রয়োজন। তো আমি আপনাদের এই পেজ খোলার প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের পেজের নামটি দিয়ে দিবেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা পেজের নাম দিচ্ছি, মিউজিক লাভ পয়েন্ট। তো আমি এখানে একটি নাম দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। আপনাদের যেরকম নাম থাকবে আপনারা দিয়ে দিবেন। তারপর নিচের দিকে ক্যাটাগরি দিবেন। আপনারা যে রিলেটেড পেজটি খুলতে চাচ্ছেন সেই রিলেটেড এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন। যেহেতু আমরা এখানে একটি নাম দিয়েছি মিউজিক লাভ পয়েন্ট, সেহেতু আমাদের মিউজিক রিলেটেড একটি এখানে ক্যাটাগরি দিতে হবে। তো এখানে আমরা লিখব মিউজিক। মিউজিক দেওয়ার সাথে সাথে কিন্তু তারা অটোমেটিক কিছু সাজেস্ট করে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে একটি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে একটি সিলেক্ট করে দিচ্ছি মনের মতো করে। তো আমি এখানে মিউজিক প্রোডাকশন স্টুডিও এটা দিয়ে দিচ্ছি। তারপর আমাদের নিচের দিকে রয়েছে ডেসক্রিপশন বক্স। এই ডেসক্রিপশন বক্সটি আমরা এখন লিখব না, একটু পরে লিখব। তো আমরা এইখান থেকে যতটুক দিয়েছি এতটুক ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু পেজটা ক্রিয়েট করে ফেলতে পারি। তো এখানে নিচে একটা অপশন চলে আসছে ক্রিয়েট পেজ নামে। এটা আমরা কিন্তু এখন ক্লিক করলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে এটি ক্লিক করে দিচ্ছি। বাস, হয়ে গেল আমাদের পেজ ক্রিয়েট করা। তো এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ বা পেজ ক্রিয়েশন। এবার আমরা আমাদের সেকেন্ড ধাপে চলে যাব, আর সেটি হচ্ছে পেজ কাস্টমাইজেশন। তো পেজ কাস্টমাইজেশন বলতে আমরা এখানে পেজের দুটি জিনিসকে সাজাবো, অর্থাৎ কাস্টমাইজ করব। একটি হচ্ছে পেজের ব্যানার বা কভার ফটো, অন্যটি হচ্ছে পেজের প্রোফাইল পিকচার বা লোগো। তো এই জন্য আমরা এই দুটিকে কাস্টমাইজ করার জন্য একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো অ্যাড প্রোফাইল পিকচার। জাস্ট আমরা এটাতে ক্লিক করে পেজের প্রোফাইল পিকচারটি সেট করতে পারবো, অথবা আমরা আমাদের লোগোটি সেট করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করে নেব। নেওয়ার পর আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোফাইল পিকচার বা লোগোটি সিলেক্ট করে দেব। তারপর ওপেনে ক্লিক করে আমাদের সেই লোগো বা প্রোফাইল পিকচারটি এখানে অ্যাড করে দিব। তো হয়ে গেল আমাদের এখানে প্রোফাইল পিকচারটি অ্যাড করা। আপনারাও এভাবে আপনাদের লোগো বা প্রোফাইল পিকচারটি অ্যাড করে নেবেন। তো এরপর আমাদের ব্যানার বা কভার ফটোটি অ্যাড করে নেব। তো এই জন্য নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাবো অ্যাড কভার ফটো নামে একটি অপশন রয়েছে। জাস্ট আমরা এটাতে ক্লিক করে আমাদের সেই ব্যানার বা কভার ফটোটি সিলেক্ট করে দিব। এই হয়ে গেল আমাদের ব্যানার বা কভার ফটো অ্যাড করা। তো এই দুইটি জিনিসই হচ্ছে পেজ কাস্টমাইজেশন।
আর কাস্টমাইজেশন প্রসেস কমপ্লিট করার পর অবশ্যই সেভে ক্লিক করে দিবেন। তো এবার আমরা আমাদের 3 নাম্বার ধাপে চলে যাচ্ছি। 3 নাম্বার ধাপটি হচ্ছে পেজ এসইও। আর এসইওর ফুল মিনিংটা হয়তোবা আপনারা সবাই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা এসইও করার শুরুতেই এখানে আমাদের ইউজার নেমটি দিয়ে দিব। তো এখানে লক্ষ্য করে দেখতে পাবেন ক্রিয়েট ইউজার নেম নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে আপনারা ক্লিক করে নেবেন। তো আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। এখন দেখেন ক্লিক করার পরে কিন্তু তারা কিছু অপশন এখানে দিয়ে দিয়েছে। তো এখানে দেখেন উপরে কিছু লেখা রয়েছে, এই লেখাগুলো আপনারা পড়ে নেবেন। আমি এখানে আপনাদের এই লেখাগুলো পড়ে শোনাচ্ছি। It's easier for people to find your page in search when it has a unique username. Pages with usernames can create custom URLs that let people quickly visit and message them. এর মানে হচ্ছে আপনার পেজের নামটি যাতে ইউনিক হয় এবং সহজেই খুঁজে পাওয়া যায়, এবং সেই নামটি মানুষজন যাতে কাস্টম ইউআরএল এর সাহায্যে সার্চ করে তাড়াতাড়ি ভিজিট করতে পারে এবং সেখানে মেসেজ করতে পারে। তো আমরা এখন আমাদের ইউজার নেমটি এখানে দিয়ে দিচ্ছি, যেমন রাসেল মিউজিক। তো আমরা আমাদের নামটি দিয়ে দিলাম। দেখেন এই পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্রিয়েট ইউজার নেম নামে একটি অপশন ছিল, যেটা এখনও ভ্যালিড হয়নি। তো যদি আপনাদের ভ্যালিড না হয় আপনারা কি করবেন, এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন ভ্যালিড হয়ে যাবে। তো এখানে ব্লু কালারের হয়ে গেল, আমরা জাস্ট এটাতে ক্লিক করে নেব। তো আপনারা এখানে ক্লিক করে নেবেন, নেওয়ার পর এই ইউজার নেমটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে ক্রিয়েট পেজ ইউজার নেম, ইউ আর অল সেট, মানে আপনি সব কিছু সেট করে ফেলেছেন। এখন আপনি ডানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনার ইউজার নেমটি অটোমেটিক এখানে চলে আসবে। তো দেখেন এটাকে রিফ্রেশ যদি আমরা এখন করি তাহলে কিন্তু আমাদের এখানে এটা চলে আসবে। দেখেন আমরা যে ইউজার নেমটি দিলাম সেটা কিন্তু লিঙ্ক হিসেবে প্রোভাইড হয়ে গেল। তো এবার আমরা আমাদের পেজে কিছু আর্টিকেল অ্যাড করব। তো এই জন্য আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো এডিট পেজ ইনফো নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে আমাদের নেমটি চলে আসছে, পেজের নেম। তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের ইউজার নেমটি চলে আসছে। তারপর নিচের দিকে রয়েছে ডেসক্রিপশন বক্স, এখানে কিন্তু আমাদের সেই আর্টিকেলগুলো অ্যাড করব। তো এই আর্টিকেলগুলো আপনাদের পেজ রিলেটেড আর্টিকেল দিয়ে অ্যাড করবেন। আমি এখানে আমাদের পেজ রিলেটেড কিছু আর্টিকেল লিখে রেখেছি, যেগুলো মাঝখান দিয়ে কি করেছি, আমাদের পেজ রিলেটেড কিছু ওয়ার্ড ঢুকিয়ে দিয়েছি। এগুলো আমি কিন্তু এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো। জাস্ট আপনারাও এই কাজটাই করবেন, আপনাদের পেজ রিলেটেড কিছু কিওয়ার্ড ডেসক্রিপশনের মাঝখানে ঢুকিয়ে দিবেন, অর্থাৎ ডেসক্রিপশনে যে প্যারা আকার লাইনগুলো থাকবে সেগুলোর মাঝখান দিয়ে ঢুকিয়ে দিবেন। তো এখানে দেখেন আমাদের পেজ রিলেটেড কিছু ওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমাদের দেখেন এখানে উই সিং ইন বাংলা সং, তারপর হচ্ছে অলসো বেঙ্গলি ওল্ড সং, তারপর মিউজিক লাভার্স, মিউজিক ক্যান এনজয়, এগুলো কিন্তু আমাদের পেজ রিলেটেড কিওয়ার্ড। আমরা এগুলো আমাদের সেন্টেন্সের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। আপনারাও এই কাজটি করবেন, করে জাস্ট আপনাদের পেজে ডেসক্রিপশনে ভরে দিবেন। তো আমরা এখন আমাদের ডেসক্রিপশনটি কমপ্লিট করে ফেলেছি। এরপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ফোন নাম্বার। আপনারা চাইলে কিন্তু এখানে ফোন নাম্বার দিতে পারেন, এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তো আমি এখানে ফোন নাম্বারটি দিচ্ছি না আমার পার্সোনাল কিছু ইস্যুর কারণে। তো এরপর রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি http://rana@gmail.com, জাস্ট এটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন যদি থাকে। আমাদের ওয়েবসাইটের কোনো লিঙ্ক নেই, যদিও একটি ছিল, এখন ব্যবহার করা হয় না। আমি তবুও আপনাদের বোঝানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এরপর লোকেশন দিয়ে দিবেন। লোকেশনের জায়গায় দেখেন অ্যাড্রেস বার রয়েছে, অ্যাড্রেস বারে আপনি শুধু বাংলাদেশ দিয়ে দিবেন। আপনি যদি চান বড় করে অ্যাড্রেস লিখে দিবেন, তাও চাইলে আপনি দিতে পারেন। তো আমি এখানে শুধু বাংলাদেশ দিয়ে দিচ্ছি। তারপর সিটির জায়গায় দিবেন ঢাকা, আপনার যেটি থাকবে সেটি দিবেন। আমি এখানে দিচ্ছি ঢাকা, এটি আমি দিয়ে দিচ্ছি ঢাকা ডিভিশন বাংলাদেশ। তারপর এখানে পোস্টাল কোড আপনি নিজের মতো করে দিয়ে দিবেন। আমি এখানে আপনাদের বোঝানোর জন্য যে কোনো একটি দিচ্ছি
তো নিচের দিকে আপনি লোকেশনটি ম্যাপের সাহায্যে সেট করে দিতে পারেন। তারপর একটু নিচের দিকে চলে গেলে দেখতে পাবেন এখানে এরিয়া নামে একটি বক্স রয়েছে, আপনি চাইলে দিতে পারেন। এগুলো সব কিছুই কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তো আর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আদার্স অ্যাকাউন্ট, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনি এখান থেকে ইনস্টাগ্রাম বা ইউটিউব বা টুইটার এগুলো দিতে পারেন। তো আমাদের শুধু ইউটিউবটা রয়েছে, আমরা ইউটিউবটা এখানে সিলেক্ট করে দিলাম। তো হয়ে গেল আমাদের সব কিছু সিলেক্ট করা। এখানে আমি আরেকটি কথা বলে রাখি, আমরা যে এখানে ডিসক্রিপশন বক্সটি লিখেছিলাম এখানে কিন্তু দেখেন অনেকগুলো লেখার নিচে একটি লাল করে লাইন দিয়ে দিয়েছে। এর মানে হচ্ছে এখানে কোনো না কোনো বানান ভুল রয়েছে। এই বানান ভুল সংশোধন করার জন্য আমাদের একটি এক্সটেনশন রয়েছে, আমরা এটা অ্যাড করে রেখেছি। দেখেন এখানে এটাকে আমরা কিন্তু সংশোধন করতে পারবো। এই এক্সটেনশনটির ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি দেখেন এখান থেকে কিন্তু এগুলো কারেকশন করে দিতে পারবো। তো আপনারা এভাবে ডিসক্রিপশন বক্সটি লিখে দিবেন। তো আমাদের পেজ এসইও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের নেক্সট স্টেজে চলে যাব। আমাদের নেক্সট স্টেজ অর্থাৎ 4 নম্বর ধাপে চলে যাব। 4 নম্বর ধাপটি হচ্ছে পেজ অটোমেশন। এই কাজটি করার জন্য জাস্ট আমরা এখানে চলে যাব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে মেসেঞ্জার টুলস নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমাদের কয়েকটি অপশন দিয়ে দিবে, ক্রিয়েট পোস্ট, সেট আপ নাও, অ্যাড বাটন। এদের ভিতরে সেট আপ নাও এটি খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ইনস্ট্যান্ট রিপ্লে অর্থাৎ তাৎক্ষণিক রিপ্লে, অর্থাৎ আপনাকে যদি কেউ মেসেজ করে আপনার পেজে তাৎক্ষণিক মেসেজ তার ওখানে চলে যাবে, এটি হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। তো আমরা এটাকে অন করে রাখবো। তারপর এখানে একটি মেসেঞ্জার অপশন দিয়ে দিয়েছে মেসেজ করার জন্য, আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচের দিকে এই মেসেজ বক্সে আমরা আমাদের মনের মতো করে আমরা মেসেজ লিখে রাখবো। তো আমি এখানে একটি মেসেজ লিখে রাখিয়েছি, আমি জাস্ট এটাতে কপি করে নেব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেখেন আপনারা কিন্তু এইভাবে মেসেজ লিখে এখানে কপি করে দিতে পারবেন। এইখানে দেখেন মেসেজটি কিন্তু অটোমেটিক সেট হয়ে গিয়েছে। যদি কেউ আপনাকে মেসেজ করে তাহলে কিন্তু এই মেসেজটি অটোমেটিক রিপ্লে হিসেবে চলে যাবে। তো এইভাবে আপনারা অটোমেশন করতে পারেন, অর্থাৎ পেজ অটোমেশন করতে পারেন। তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করে দিবেন। সাকসেসফুলি সেভ হয়ে গেল। এখন আপনাদের আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা যদি পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে মোটামুটি প্রফেশনাল বলা যেতে পারে। তো আমি শুরুতে বলেছিলাম পেজ থেকে টাকা ইনকাম করা যায়, তো এখন আমি সেই বিষয়ে আলোচনা করব। তো এই বিষয়টি বোঝানোর জন্য আমরা এইমাত্র যে পেজটা ক্রিয়েট করলাম এটাতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের পেজটি চলে আসবে। তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পাবো মোর অপশন নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও নামে একটি অপশন আসবে, এখানে ক্লিক করব। তারপর দেখেন এখানে ভিজিট ক্রিয়েটর স্টুডিও নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইউটিউবের মতো একটি ইন্টারফেস এখানে চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের স্টোরি কিংবা ভিডিও আপলোড করে মনিটাইজ করতে পারেন এবং এই মনিটাইজ করার পর আপনাদের ফেসবুক পেজ থেকে ইনকাম হওয়া শুরু হয়ে যাবে। এবং এই ইনকামটি 3টি স্টেজে হয়, একটি হচ্ছে ইন স্ট্রিম অ্যাড, আরেকটি হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন, আরেকটি হচ্ছে ব্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন। এখানে ইন স্ট্রিম অ্যাড এটি হচ্ছে পেজের মূল ইনকাম। তারপর হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনার যদি কোনো স্পেশাল কোনো কন্টেন্ট থাকে, কোনো বিষয়ে আপনি যদি পারদর্শী হয়ে থাকেন তাহলে সেই কন্টেন্টকে আপনি ফ্যান সাবস্ক্রিপশনের আন্ডারে নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি সেটাকে পেইড ভার্সনে করতে পারেন, অর্থাৎ আপনার কন্টেন্ট মানুষজন টাকা দিয়ে কিনবে। তারপর হচ্ছে ব্যান্ড কোলাবোরেশন। এই ব্যান্ড কোলাবোরেশন হচ্ছে আপনার পেজে যদি হিউজ পরিমাণে ফ্রেন্ডস থাকে তাহলে কিন্তু অনেক কোম্পানি থেকে আপনার ভিডিওর উপরে অ্যাড বসাতে চাবে এবং সেই অ্যাড থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এই 3টি ওয়েতে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এই 3টা ওয়ে ফিল আপ করার জন্য আপনাকে মনিটাইজ অ্যাপ্রুভ করতে হবে, অর্থাৎ বেসিক মনিটাইজেশন ক্রাইটেরিয়া অ্যাপ্রুভ করতে হবে। বেসিক মনিটাইজেশন ক্রাইটেরিয়া হচ্ছে আপনার পেজে 10,000 ফলোয়ার্স লাগবে এবং প্রতিটি ভিডিওতে 1 মিনিট করে হিসাব করে টোটাল ওয়াচ টাইম হতে হবে 30,000 মিনিট এবং সেটি হতে হবে লাস্ট 60 দিনের ভিতরে, অর্থাৎ 60
ডেইসের ভিতরে। তো এই হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্রুভ করার ফুল ক্রাইটেরিয়া। তো আপনারা এইভাবে যদি সব কিছু ফুলফিল করতে পারেন তাহলেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।